নমস্কার, আমি মৌসুমি। আমি আমার চ্যানেলে ফিরে এলাম, মৌসুমির সকাল সন্ধ্যেতে। আশা করি আমার চ্যানেল ভালো লাগছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। কমেন্টস পড়লে আমার খুব ভালো লাগে। আজকে নতুন বিষয় নিয়ে এসেছি। সকাল থেকে সন্ধ্যেতে আমি নানা রকম কাজ নিয়ে থাকি, তার মধ্যে একটি কাজ আজকে আমি দেখাবো। সেটা আশা করি আপনাদের খুবই ভালো লাগে। সেলাইয়ের মধ্যে এই ব্যাগ আমার খুবই প্রিয়, সেই জন্য আমি অনেক আগের থেকে এই ব্যাগ খুব বানাতাম। এই একটা আইটেম। এবার দেখাচ্ছি ক্রুশের কিছু। ক্রুশের এখানে লক সিস্টেম আছে, এটা আপনাদের ভালোও লাগবে। করতে একটু ক্রুশের ব্যাগ করতে একটু সময় লাগে। আর একটা আছে, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কিছু বলার থাকলে বলবেন। আবার কাপড়ের দেখুন, এগুলো চাইন্দ্রি কাপড়ের ব্যাগ, খুব সুন্দর। বিয়ে বাড়ির পারপাসে নিয়ে যাওয়া যাবে, যে কোনো অনুষ্ঠান পারপাসে নিয়ে যাওয়া যাবে। এটা আর একটা আছে ফেব্রিক দিয়ে করা। এই ফেব্রিকের কাজ আমার নিজের করা, দেখুন খুব সুন্দর। সমস্ত ব্যাগই অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান পারপাসে নিয়ে যেতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আরও ব্যাগ দেখতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে লিঙ্ক করে কন্ট্যাক্ট করে নেবেন, সেখানে আমি আবার ভালো ভালো ব্যাগ দেখাতে পারবো, যদি আপনাদের পছন্দ হয়। এই বটুয়া আমার ক্ষুদ্র হস্তশিল্পের একটা অংশ। এই বটুয়া আমার প্রথম থেকে খুব ভালো লাগতো, তাই আমি এইটা সুন্দর সুন্দর কাপড় দিয়ে বানাই। আরো হচ্ছে বটুয়া, পরের ভিডিওতে আবার আরো কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন। আশা করি আমার বটুয়া আপনাদের ভালো লাগবে। এই হলো ব্যাগের পর্ব। আমার কাজকর্মের মধ্যে একটা আইটেম দেখালাম। এবার আমি আমার রেসিপিতে চলে যাই, আমার রান্নাঘরের রেসিপিতে। আজকে আমি নিম পাতা সংরক্ষণের একটা খুব সুন্দর প্রসেস আমি দেখাবো। সেটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, আর ওটা সারা বছরও রাখা যায়। আমি বড় বড় নিম পাতা দিয়ে কাজটা করেছি। নিম পাতা এরকম শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি। এবার কড়াই দেখুন ভালো করে গরম হয়ে গেছে। খুব ভালো করে গরম হয়ে গেলে তখন এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এমন করে শুকনো করে ভাজবো, নিম পাতার সবুজ অংশটা যেন চলে না যায়। সবুজ অংশটা চলে গেলে, সবুজ কালারটা চলে গেলে কার্বন তৈরি হয়ে যাবে। দেখুন মুচড়ে যাচ্ছে এখানে। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এখানেই দেখুন মুচড়ে যাচ্ছে। এখন গুঁড়ো হয়েছে, দেখুন পুরো ছোট ছোট ডাঁটিগুলো গুঁড়িয়ে যাচ্ছে, হাতেই গুঁড়ো করা যাচ্ছে। এবার এটা আমি রেখে দেবো, আলু ভাজার সঙ্গে মিশিয়ে বা বেগুন ভেজে তখন খাওয়া যাবে ভাতের সঙ্গে মেখে।
আলু ভাজা হয়ে গেলে তার সঙ্গে মিশিয়ে দিলে হালকা ভাজা ভাজাও হয়ে যাবে, তখন আর কার্বন তৈরি হবে না। আলাদা করে তেলে ভেজে করলে কার্বন তৈরি হয় নিম পাতার, সেই জন্য আমি এরকম করে করে রেখে দিই। ব্যাস, এটা আমার হয়ে গেছে। এটা আমি রেখে দেবো একটা ছোট কন্টেনারে তুলে। এরকম করে বড় নিম পাতাও হালকা ভেজে ভাতের সঙ্গে খেতে পারেন এবং স্টোর করেও রেখে দেওয়া যাবে। এটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।